আর তাকে একজন বলেছে, বলে হুজুর ও মাওলানা সাহেব, আপনি যে মিলাদ নবী করেন, মিলাদুন নবী তো চলবে না, নাজায়েজ। বলে কেন না? নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাহলে এটা। আর মৌলবীও ছিল একদম রক্ত গরম। বলে ভাই রে, নবীর যুগে না থাকলে যদি নাজায়েজ হয়, সাহাবীদের যুগে যদি থাকলে না থাকলে নাজায়েজ হয়, তাহলে তুমি তো ভাই নবীর যুগে ছিলে না, তুমি তো সাহাবীদের যুগে ছিলে না, তাহলে তুমি কি? কথা বুঝেছো? বেয়াদব ছাড়া তাদেরকে ওই রকমই দরকার, ওরকম দেওয়াই দরকার। মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে নবীর মিলাদ, নবীর জন্ম। তো নবীর জন্ম বিদআত হবে কেন? নবীর জন্ম বিদআত? বলেন নাউজুবিল্লাহ, নবীর জন্ম বিদআত এই কথা বলা যায়? খবরদার, নবীর সম্পর্কে যখন কথা বলবেন জবানটা খুব সামলে কথা বলবেন, জানবেন না বলবেন না, কিন্তু এমন একটা মুখ ফসকে বলে দেবেন না যেটা নবীর ইজ্জতে লাগে, নবীর সম্মানে লাগে। এই কথা জবান দিকে কারো পাল্লাই পড়ে খবরদার বলবেন। বলছে সিরাতুন নবী করো। সিরাতুন নবী কি? সিরাতুন নবীর অনেক মানে আছে, মুফাসসিরিনরা অনেক মানে করেছে। সিরাতুন নবী হলো এক কথায় শরীয়ত। রসুল তো শরীয়ত, রসুল যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, রসুলের জীবনটাই তো সিরাত। তা রসুলের জীবনটাই তো আমাদের জন্য, রসুলের জীবনটাই তো আমাদের জন্য মেনে চলার রাস্তা, সেটাই তো সিরাত, আর সেটাই তো আমাদের কনস্টিটিউশন, সেটাই তো হলো শরীয়ত। তাহলে কোন ইমানদার আছে যে কোনদিন নবীর সিরাত মানেনি? আছে কেউ? সবাই সিরাত মানে। ইমানদার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে সিরাতকেই ফলো করে। তাহলে সিরাত তো সারা জীবন ধরে ফলো হয়। আর মিলাদ আজকের দিনে রবিউল আউয়ালের 12 তারিখে আমরা সকলে খুশি করে আমার নবীর শানে, আমার নবীর মিলাদের কথা শুনবো, যে নবী সারাটা জীবন সিরাত যার পালন করি, সেই নবী কেমন করে এলো, কেমন করে আসলেন, কার ভালোবাসা পেলেন, কি করে মহাব্বত পেলেন, আল্লাহ তার উপরে কত সন্তুষ্ট, তিনি কিভাবে দুনিয়াকে এইভাবে মুক্ত করলেন, অত্যাচার অনাচার জুলুম থেকে মুক্ত করলেন, এগুলো তো আজকেই শুনুন। এইটাই তো মিলাদুন নবী। তো বলুন এর মধ্যে কোথায় আপনি বিদআত পেলেন? বলবো সেটা হাদিস থেকে বলবো। সুতরাং যে নবীর মিলাদে, যে নবীর মিলাদ শুনতে শুনতে যদি এই জায়গায় বসে বসে আমার নবী পাকের মিলাদ যদি শুনতে শুনতে মওত হয়ে যায়, নবী পাকের সম্মান ইজ্জতের কথা শুনতে শুনতে যদি মওত হয়ে যায়, আল্লাহর কসম ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাত নসিব হয়ে যাবে। জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা কেমন করে আল্লাহ রসুলের যে কথা, আল্লাহ রসুলের যে স্তুতি আমরা বলছি, আল্লাহ রসুলের আজমাতের কথা বলছি, আল্লাহ রসুলের সম্মানের কথা বলছি, আল্লাহ রসুলের ইজ্জতের কথা বলছি, হুব্বে রসুলের কথা বলছি, নবীর ইশকের কথা বলছি, এই কথাগুলো আর নবীর জামানাতে হয়েছিল কি হয়নি? ও ভাইজান, মৌলবী ফতোয়া দিবে মসজিদের ভেতরে যদি আমরা নবী পাকের মিলাদ করি, এমন মৌলবী আছে মসজিদের ভেতরে সব চলবে না, যেখানে শুধুমাত্র নামাজ হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে চুপি চুপি, ওই জায়গাতে নামাজ ছাড়া অন্য কিছু চলবে না। ও ভাইরা আমার, নবীরা আমার, ও জওয়ান যুবকেরা, ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বলছি না, আল্লাহ নবীর হাবিব বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা তিনি নিজে বলছেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يزع لحسان منبرا في المسجد فيقوم عليه يهزو আল্লাহ রাসূলের জামানাতে মসজিদে নববী শরীফে মদিনার মসজিদে নববী শরীফের ভেতরে আল্লাহ নবী নিজে একটা মিম্বার তৈরি করে দিয়েছিলেন, কাঠের মিম্বার তৈরি করে দিয়েছিলেন। হাসান বিন সাবিত একজন কবি, সুন্দর কবিতা লিখতে পারতেন, সুন্দর করে কবিতা বলতে পারতেন। এই কবিতার ছন্দে ছন্দে, এই কবিতার রন্দে রন্দে আল্লাহ নবীর আজমতের কথা, ইজ্জতের কথা, সম্মানের কথা, বড়াইয়ের কথা হাসান বিন সাবিত কবিতার মাধ্যমে ওই মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করত। ও ভাইরা মুরব্বিরা, আল্লাহ নবী নিজে কানে শুনতেন আল্লাহ নবী এই ইজ্জতের কথাগুলো, সম্মানের কথাগুলো। সেই সঙ্গে আমার নবী পাককে যারা আমার নবী পাককে যারা খোঁচা দিত, আমার নবী পাককে উল্টো পাল্টা বলে দিত, নবীর সম্পর্কে খারাপ যদি কোনো ধারণার কথা প্রকাশ পেত, হাসান বিন সাবিত ওই মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রতিবাদ করে তার উত্তরটা নিজের লেখা কবিতার মধ্য দিয়ে দিতে। আমার নবী পাক কানে শুনতেন, আমার নবী পাক নিজে তার স্তুতির কথা, আমার নবী পাকের সম্মানের কথা, আমার নবী পাকের ইজ্জতের কথা আমার নবী পাক নিজে কানে শুনতেন। শুধু শুনতেন না, তারপরে তিনি বলছেন মান ক্বালা ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রূহাল কুদুস মা হাসান মা নাফা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও হাসান বিন সাবিত তুমি যে আমি রাসূলের পাকের গুণগান গাও, আমি রাসূলের পাকের ইজ্জতের উপরে কুফার মক্কার উত্তরটা দিয়ে দাও, আমি রাসূলের ইজ্জতের কথা তুলে ধরো। আমি দোয়া করছি ওই রূহুল কুদুস মানে হলো জিবরিল আমিন ফেরেশতা, এই জিবরিল আমিন ফেরেশতাকে রূহুল কুদুস বলা হয়। এই রূহুল কুদুস তোমাকে আল্লাহর তরফ থেকে সাহায্য করে যাবে। আল্লাহর নবীর ইজ্জতের কথা, সম্মানের কথা যারা প্রচার করে দিত, মাহফিল করে বলেছে, স্টেজ করে বলেছে, মিম্বার করে বলেছে, আমার রাসূল দোয়া দিয়েছে জিবরিল আমিন ফেরেশতা তার সহযোগী হয়ে যাবে। বলো রাসূলের স্তুতি আল্লাহ পছন্দ করে, আল্লাহ পছন্দ করে, আমার রাসূলও পছন্দ করে। বোঝার চেষ্টা করো। আমরা তো বলছি এই রাসূলের কারণ ছাড়া, উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণ ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনা করবেন না। যা হবে রাসূলের মহব্বতে হবে। নামাজ রোজা বলছি, নামাজ অনেক পড়েছেন, নামাজ তো পড়তে হবে, নামাজের ইনকার মুনকির কিন্তু আমি নই। নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়েও দাঙ্গা ফাসাদ কেন? নামাজ পড়েও বিচ্যুতি কেন? নামাজ পড়েও ঝগড়াঝাটি কেন? নামাজ পড়েও গালিগালাজ কেন? নামাজ পড়েও লোককে বেহক করছেন কেন? ওই নামাজের কথা কোথাও বলা নেই। নামাজ তো এই জিদের দলেরাও পড়েছে। বুঝবে, নামাজকে ছোট করার জন্য বলিনি, নাউজুবিল্লাহ। আমি বলছি সব থেকে আমার রাসূলের ইজ্জত মুহাব্বা সবচেয়ে বড়। বলুন না সুবহানাল্লাহ। বলে গেলেন শেষে কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী তোমার স্মরণকে সবচেয়ে উপরে আমি আল্লাহ করে দিয়েছি।
সুতরাং সেই রসুলের মহাব্বত, সেই রসুলকে চিনলে কার না ভালো লাগবে? আরে আপনি কি মহাব্বত করেন? সবচেয়ে বেশি যাকে মহাব্বত যিনি করেন তার নাম আপনার আমার মাবুদ মহান আল্লাহ। যদি বলুন না সুবহান। কেননা প্রথমেই বলেছি, প্রথমেই যে কোরআনের আয়াত পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছেন সর্বপ্রথম দরুদ সালাম যিনি পড়েন, দরুদ যিনি পাঠ করেন, আল্লাহ কারো নাম নিলেন না, প্রথমে নিজের নাম নিলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ দরুদ পড়ি। বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝেন? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতা তো একদিন মারা যাবে, ফেরেশতারাও একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমার আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ, ফেরেশতা মারা যাবে, আমাদের বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই মানুষরা তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। আমরাও শেষ হয়ে যাব, মালাইকাও শেষ হয়ে যাবে, আল্লাহ এই জন্য প্রথমে নিজের নামটা নিয়ে নিলেন। মানুষের দলেরা, আমার বান্দা বান্দীরা, যখন মালাইকাও শেষ হয়ে যাবে, যখন সব শেষ হয়ে যাবে, আমার নবীর দরুদ কিন্তু বন্ধ হবে না। কেননা প্রথমেই আমার নাম নিয়েছি, আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি। সুতরাং সব মরে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, নবীর দরুদ বন্ধ হবে না। কারণ নবীর দরুদ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকব। খুশি তো আমার আল্লাহ, তার মানুষ খুশি হবে না? উম্মত হিসেবে আমি খুশি হব না? নবীর আশাই তো বুক বেঁধেছি নবীর আশা। আল্লাহর মুহাব্বত শেষ নাই নবীর উপরে আল্লাহর মুহাব্বতের কোনো শেষ নাই। বুঝতে হবে আল্লাহ তার রসুলকে না পেলে আল্লাহ কোথায় পাবেন? যার প্রেমেতে মজনু হলো, আমার সঙ্গে বলবে ছেলেরা, বলবে তো সবাই, যার প্রেমেতে মজনু হলো খোদ রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো, বলো জোরে একসঙ্গে, খুশি না বেজার? যার প্রেমেতে মজনু হলো খোদ রব্বানা, একজন নবী আসিল গো, বলো জোরে একসঙ্গে আমার সঙ্গে সুর মিলিয়ে, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হলো খোদ রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। যারা আগমনের তরে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, সে যে আমার নূরের নবী, সে যে আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হলো খোদ রব্বানা, একজন নবী আসিল গো, একজন নবী আসিল গো সোনার মদিনা। জানে দেখলে রবি শশী, জানে দেখলে রবি শশী, আনন্দে হই গো
দেখলে রবি শশী আনন্দে হইত খুশি। অনেক নবী না নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো, একজন নবী আসিল গো। ওরে আমরা জানা নবীর পাগল, আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মোদের আমল, নবীর প্রেমেতেই আমাদের আমল, ঠিক না? আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মোদের আমল, ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, মুরব্বীরা আমার, জওয়ান যুবকেরা, ছেলেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি বলছি জওয়ান যুবকদের কথা বলবো, তাদের কথাই মূল আমি বলবো, তাদের কথাটা আমি হাদিস শরীফ থেকে এখনই আলোচনা করব। আগে আমি যে কথা বলতে চাই, মনটাকে আগে পরিষ্কার করুন, দিলটাকে আগে পরিষ্কার করুন, মনটাকে আগে ফ্রেশ করুন। যা হয়ে গেছে জীবনে ঘটে গেছে, এবারে রিফ্রেশ মারতে হবে। এবারে রিফ্রেশ মেরে কলিজাটাকে আপনি হিংসা, বিদ্বেষ, ভুল ত্রুটি, যত গুনাহ খাতা আছে, যত খারাপি আছে, বিশেষ করে মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার, এই সমস্ত জেলাসিগুলোকে আপনারা পরিষ্কার করে দিন। আমার গ্রামবাসী ছেলেরা, বাবাজিরা, ও বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই গ্রামের একটা ঐতিহ্য রয়েছে। আল্লাহর ওলিরা পাড়ায় পাড়ায় ঘুমিয়ে আছেন। শেখ পাড়ায় আল্লাহর ওলি রয়েছে, বেগ পাড়ায় আল্লাহর ওলি রয়েছে, এই মসজিদের পাশে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। আসল এই মল্লিক পাড়ায় আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। আসল গোটা গ্রামের মধ্যে আল্লাহর ওলিরা যেভাবে ঘুমিয়ে আছেন, তাদের আসর আমাদের উপরে আছে, তাদের রুহানি দোয়া আমাদের উপরে আছে। আমরা যদি রাসূল প্রেমিক না হয়, আল্লাহ প্রেমিক না হয়, তবে কারা হবে? ইবাদত করতে গেলে, জান্নাত পেতে গেলে, আল্লাহকে পেতে গেলে আগে দিলকে পরিষ্কার করুন। দিলকে পরিষ্কার করে দেওয়ার পর ওই দিলের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বতকে আপনার দিলের মধ্যে রেখে দিন। নবীর মুহাব্বতে যখন, নবীর ভালোবাসা যখন আপনার দিলে চলে আসবে, ঈমানি নূর আমার আল্লাহ আসমান থেকে নাজিল করে দেবে। নবীর মুহাব্বত থাকতে হবে। আর বলতে নবী কোনোভাবে যদি কারো থেকে আপনি পিন পেয়ে কারো কথা শুনে আমার নবীর সম্পর্কে যদি এক ফোঁটা বিদ্বেষমূলক কোনো কথা, বেইজ্জতিমূলক কোনো কথা আপনার জবান দিয়ে বেরিয়ে যায়, তওবা যদি আপনি না করেন, নবীর সম্পর্কে গুস্তাখি করলে এমনও হয় নবীকে অস্বীকার করা হয়ে যায়। আর নবীকে অস্বীকার করলে মুরতাদ হয়ে যায়, ঈমান থেকে বরবাদ হয়ে যাবে। খবরদার। সুতরাং নবী, নবী আমার ঈমান, নবী আমার দিল, নবী আমার মন, নবী আমার কলিজা, নবী আমার জীবন। সুতরাং বুঝতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ পাক কি জিনিস পাঠিয়েছে, যার জন্য সমস্ত মাখলুক আশা করে থাকে, হাঁ করে থাকে। আর আমরা অযাচিত ভাবে আপনার আমার নবীকে পেয়ে গেছি। এমনও বলেন, একটা কথা বুঝবেন, কথায় কথায় মানুষ কি বলে আপনাকে, বলে শিরক, বলছে বেদাত, খালি বলছে শিরক আর বেদাত। কিসের বেদাত? আচ্ছা, কেউ কোনোদিন নবীর কোনো ইজ্জত, নবীর কোনো সম্মান আমরা যে বলি, আমরা কখনো নবীকে আল্লাহ মনে করে বলি? নাউজুবিল্লাহ, কখনো বলি? কখনো কোনোদিন না।
রিসালাত তাওহীদ আলাদা। আমরা কখনো কোনোদিন আল্লাহ মনে করে রাসূলের কথা কখনো বলি না, এটা শিরক হবে। কিন্তু রাসূলের একটা খাস ইজ্জত তো আছে, সম্মান তো আছে। এবারে আপনি যদি বলেন আমাদের আকীদা হলো রাসূল গায়েবের মালিক না, কিন্তু রাসূলকে ভবিষ্যৎবাণী কিছু আল্লাহ জানিয়ে দেন, যার দ্বারাই ভবিষ্যতের কথাও রাসূল বলতে পারেন, এটা তার সম্মানের জন্য বলি। বলুন না সুবহানাল্লাহ। ঠিক না ভুল বলুন, ভালো করে বুঝবেন, আমার কথা সূক্ষ্মভাবে বুঝবেন। যদি জটিল হয়ে যাবে, যদি না বুঝতে পারেন, তখন কিন্তু শিরক বলে দেবেন। ভালো করে বুঝুন, আমি বলছি আমার রাসূলকে আল্লাহ পাক যতটা আতাই ইলম দিয়েছেন, সেই ইলম দিয়ে, আল্লাহর দেওয়া ইলম দিয়ে রাসূল কিছুটা কথা তিনি জানেন, তিনি বোঝেন, তিনি শোনেন, আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়েছেন। এটা হচ্ছে রাসূলের ইজ্জত বর্ণনা। আর আপনি যদি বলেন যে রাসূল কেউ নয়, আল্লাহ গায়েবের মালিক, গায়েবের মালিক তো আল্লাহ, আমি জানি, সঠিক কথা, কিন্তু রাসূল কেউ নয়, এই কথাটা মনে এলো কেন? এটাই হচ্ছে বেইজ্জতি। তাই যদি আপনি বলেন রাসূল জানে না, আসুন হাদিস শরীফ, হাদিস তিরমিজি, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাসকে যে রাসূলের সঙ্গে সব সময় থাকতেন খিদমতে, হযরতে আনাস বলছেন হাদাসাহুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদা উহুদান ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ফারাজফা বিহিম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস বলছেন আল্লাহ নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভালো করে বোঝার চেষ্টা করুন, সূক্ষ্ম কথা হাদিস থেকে বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ে উঠেছেন, উহুদ পাহাড়ের পাথরের উপরে আল্লাহ নবী উঠেছেন, সঙ্গে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, ওয়া উমর ওয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর, হযরতে উসমান সঙ্গে রয়েছে। ফারাজাফা বিহিম, সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা কাঁপতে শুরু করেছে, কম্পন শুরু করে দিয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমুতু উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন সিদ্দিকুন ওয়া শাহীদানে। আল্লাহ নবী বলছেন, ও উহুদ পাহাড়, তোমার কেঁপে যাওয়াটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কেন না, কেন না, তোমার উপরে আছে নবিয়ুন। এবারে খেয়াল করে শুনুন, নবিয়ুন, নবী রয়েছে, তোমার উপরে চেপে আছে নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার উপরে দণ্ডায়মান আছি। ওয়া সিদ্দিকুন, এবং সিদ্দিক রয়েছে। সিদ্দিক মানে সিদ্দিক আকবার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন আছেন, আল্লাহর নবী, আবু বকর সিদ্দিক, উসমান এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেও রয়েছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন নবিয়ুন, আমি নবী আছি, ও সিদ্দিকুন, এবং সিদ্দিক রয়েছে আবু বকর, ওয়া শাহীদানে। এটাই শোনার কথা, পয়েন্ট টু বি নোটেড, এটা আপনি নোট করে রাখুন। আল্লাহর নবী হযরত উসমানকে, ওমরকে সঙ্গে করে নিয়ে বলছে, এবং দুটো শহীদও তোমার উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, কখন বলেছেন? হযরত উসমান, হযরত ওমর শহীদ হয়েছে, আল্লাহ নবী তখন ওফাত পেয়ে গেছেন, আল্লাহ নবী তখন নিয়ে নিয়েছেন ওফাত, আল্লাহ নবী তখন পর্দা নিয়েছেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরতে ওমর, হযরতে উসমান শহীদ হয়েছিল, কিন্তু ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী পাহাড়কে ইঙ্গিত করে বলেছিলেন, তোমার উপরে দুজন
শহীদ দাঁড়িয়ে আছে। নবী পাক কি করে জানলেন এই দুজনে শহীদ হবে? আবু বকর সিদ্দিক, উসমান আর ওমর যে শহীদ হবে, আল্লাহর নবী তাদের জীবদ্দশাতেই ঘোষণা করে দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। হাদিস শরীফ বলছি, আপনি কি করে বলেন রসুলের শানে বলতে আপনার জবানে বাঁধে না? রসুলের শান মান বলতে আপনার জবানে বাঁধে না? রসুল শান মানে ইজ্জতে যদি এক ফোঁটাও আঘাত হয়, ইমানদার যদি কেউ হয়, এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর নবীর এক ফোঁটা বেইজ্জতি কেউ বরদাস্ত করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যে কোনো কথার মাধ্যমে, আপনার জ্ঞান নেই আপনি বলবেন না, আপনার জ্ঞান নেই আপনি ছেড়ে দিন, আপনাকে বলতে হবে না। কিন্তু আপনার যদি জেনে শুনে বুঝে আপনি যদি নবী পাকের এক ফোঁটা বেইজ্জতি করেন, জীবনটাই শেষ। আমি বলছিলাম না আপনাদের যে দেখুন, নামাজ আপনি পড়েন, 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, সারা রাত আপনি তাহাজ্জুদ